যখনই বান্দা যে হালতে আল্লাহ তাআলাকে ডাকতে আল্লাহ তাআলার সাথে সাথে ফুটতে বলে লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক ইয়া আবদি লাব্বাইক ইয়া আবদি। জীবনে তাকে নাই এই বান্দরটাও যদি বিপদে পড়ে আল্লাহকে ডাকতে আল্লাহ তাআলার সাথে সাথে বলে লাব্বাইক ইয়া আবদি। তবে এটা সবাই শুনতে পায় না, এই কান সবাই নাই। যাদের কান আছে, কানের মতন কান যাদের আছে, তারা এই ডাকের ছাড়াও তারা শুনতে পায়। কখনো কখনো আল্লাহ তারা শুনে। মুসলমান ভাইরা আমার, তো আত্মার চিন্তা করে আত্মার দুনিয়া মালিকার থেকে উদ্ধার করে দাও। তো আল্লাহ তাআলা বলে বান্দা তোরে আমি বাঁচায় দেব, আগে তুই আমারে কর, তুই আমারে বিশ্বাস করনি। তো বান্দার পায় আল্লাহ যদি বিশ্বাস না করি তাহলে তোমার কাছে সাহায্য চাইলাম, বিশ্বাস করি বলেই তো তোমার কাছে সাহায্য চাইলাম। বিশ্বাস যদি না করতাম তাহলে তো বলতাম ভগবান তুমি আমারে বাঁচাও, ঠিক কিনা? তোমার উপরে যদি আমার বিশ্বাস না থাকতো তাহলে তোমাকে না দেখা যার উপরে বিশ্বাস আছে তার কাছে সাহায্য চাইতাম। আল্লাহ তোমার উপর বিশ্বাস আছে বলেই তো তোমার কাছে সাহায্য চাইলাম। তো আল্লাহ তাআলা তখন কয় ঠিক আছে, যদি আমার উপরে বিশ্বাস করো তাহলে লতা ছেড়ে দে। লতা কি করে ভাবুন, আপনি ছাড়বেন না, কথা কয় ছাড়বেন না, কয় না কি আপনারা বলেন না যে হাত ছেড়ে দিন, বলতেছে আপনারা ছেড়ে দিন, কিন্তু আসল বাস্তব কেউ আপনারা ছাড়বেন না। আমি আমার কথা বলি আর আপনাদের কথা কি বলবো? আমি আমার কথা বলি, এরকম যদি আল্লাহ না করে যদি পড়ে যায়, আল্লাহ পাখি ভালো জানে আমার হাত কি হবে। আমি কথা ছাড়বো গিয়ে তো আমার এত কনফিডেন্স আমার হয় না। আপনাদের কথা ভাবছি, আপনারা যে ছাড়বেন না তা একটু বলি না, আমি আপনাদেরকে দিই খাওয়াই কে বিশ্বাস করে? হ্যাঁ, না চাকরি খাওয়ায়, না ব্যবসা খাওয়ায়, পরিশ্রমে খাওয়ায়, আমরা সবাই বিশ্বাস করি। এরপরও হাজার ব্যবসায়ী এমন আছে যে তার ব্যবসার বেচা কিনাকে প্রাধান্য দিতে যায় নামাজকে বাদ দেয়। ও বিশ্বাস করে যে আল্লাহ খাওয়ায়, ওকে দেয়া যদি আপনি বলেন ভাই আল্লাহ আপনার রিজিকের ফায়সালা করবে, আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ বরকত দেবে, আসেন আগে নামাজ পড়ে। ও তুমি ভাই আগে কেন? ওই যে এই লোক ছাড়তে পারতেছে না। মুসলমান ভাইরা আমার, একজন ব্যবসায়ীকে আপনি যদি বলেন নামাজে আসো, নামাজি বলবেন না ভাই আমার লতা ধরা আছে, ব্যবসা নামক একটা লতা, আমার রিজিকের জন্য লতা আমি ধরছি ব্যবসা। চাকরিজীবী হাজার চাকরিজীবী আছে, চাকরিজীবী যখন সে তার ভাই চেক করে, যখন সে তার ট্যাক্সে বসে ল্যাপটপে হিসাব করে বা মেসেজ আদান প্রদান করে, ব্যবসায়িক চুক্তির মধ্যে লিপ্ত থাকে, ওই সময় যদি তার নামাজের সময় হয়ে যায়, তখন তাকে নামাজের কথা বলে উঠলে সে বলে এখন আমার লতাটা ধরা আছে ব্যবসায়িক চুক্তির মধ্যে, নামাজটা একটু পরে পড়বো, কথা ঠিক দেবে ঠিক? একজন কৃষককে যদি আপনি বলেন সেই কৃষি কাজের মধ্যে লিপ্ত, তাকে যদি বলেন ওরা কৃষক ভাই আসলে নামাজ পড়ে নেই, তো সে বলবে এখন আমি একটু আগে কাজটা শেষ করি, কারণ হাতের কাজটা শেষ করে নেই, নামাজটা একটু পরে পড়বো। আমার এখন দিকের জন্য লতা ধরছি কৃষি কাজকে। একজন ভ্যান চালক রিক্সা চালককে কি বলা হয় এই নামাজের সময় এসে আগে নামাজটা পড়ে নাও, সে বলবে এই গাড়ি চালানোর মাধ্যমে, যদিও মুখে না বলে মনে মনে বলবে, না বললেও তার কাজে এটাই প্রকাশ পায় যে আমি এখন রিজিকের জন্য লতা ধরছি। হলো কি রিক্সা চালানো, আগে রিক্সা চালায় রই তারপরে নামাজ পড়া, ঠিক ভাবে ঠিক? আমাদের এক একজনের লতা এক এক জায়গায় ধরে রাখছি। আপনাকে বিশ্বাস করি ঠিকই, আপনার উপরে আস্থা আছে ঠিকই, কিন্তু যদি আল্লাহ কয় তোর রিজিকের জন্য আমার উপরে যদি বিশ্বাস থাকে তাহলে লতা ছেড়ে দে, তোর ব্যবসার লতা ছেড়ে দিয়ে নামাজে দাঁড়া, তোর চাকরির লতা ছেড়ে দিয়া আমাদের মধ্যে দাঁড়া, তোর কৃষিকাজের লতা ছেড়ে দিয়া নামাজের মধ্যে দাঁড়া,
তোর গাড়ি চালানোর নেতা ছেড়ে দিয়ে নামাজে করতে দাঁড়া, আমরা শতকরায় 99.99% মানুষ আমরা ছাড়বো, ঠিক কিনা?